আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া অনেক হয়েছে, এবার একটু রাশ টানতে হবে। যারা যারা আমার মতো হেলদি আছো, মানে স্বাস্থ্য ভালো মোটি, তারা অবশ্যই আমাকে ফলো করতে পারো। আমি আজকে তোমাদের সাথে একটা চিকেন ভেজিটেবল স্যুপ রেসিপি শেয়ার করব। দেখো, এটার জন্য আমি কিছু সবজি নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সিজনালি সবজিগুলো নিতে পারো। তার মাঝখানে আমি একটু দেখো মুরগির মাংস নিয়েছি, আর আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেডি করে নিয়েছি। আর সবজির ভিতরে দেখতে পাচ্ছ গাজর, পেঁপে, ফুলকপি, সিম ইত্যাদি আছে। আর অবশ্যই রান্নাটা আমি সরিষার তেলে করব। তোমরা চাইলে অলিভ অয়েলে করতে পারো, অবশ্যই সয়াবিন তেলে অ্যাভয়েড করবে। দেখো, এর ভিতরে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দেন আমি এর ভিতরে দিব পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন। এই তিনটা জিনিস দিয়ে আমি যখন এটা সেদ্ধ মোটামুটি হয়ে আসবে, তার মাঝখানে আমি দিয়ে দেবো আমার এই মিটগুলা, চিকেনগুলা। আরেকটা কথা, চিকেনগুলো তোমরা চাইলে বোনলেস চিকেন দিতে পারো। আমি কিন্তু এখানে বোন সহকারে দিয়েছি, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি চিকেনটাকে কিছু সময়ের জন্য রান্না করে নিব। বেশি সময় নিতে হবে না, 2 থেকে 4 মিনিট তুমি রান্না করো। আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। সম্পূর্ণ সবজির জন্য আমি লবণটা এখানে দিয়ে দিলাম, এবং এর ভিতরে আমি দেব গোলমরিচের গুঁড়া। তো আমি কিন্তু অন্য কোনো মশলার দেব না, মরিচ, হলুদ এগুলো কোনো কিছুই দেব না। তো এইবার দেখো, আমি দিয়ে দিচ্ছি পেঁপে এবং গাজর, দুটাই যেহেতু বেশি হার্ড, তাই এগুলোকে আমি আগে দিয়ে দিলাম। তো এই সহকারে আমি কিন্তু আরও 5 মিনিট রান্না করব। আরেকটা কথা, এই রান্নাটা কিন্তু তোমাকে চুলাটাকে মিডিয়াম হিটে করতে হবে, অতিরিক্ত হাই হিট দিয়ে করা যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে এগুলো সিদ্ধ হবে। তারপরে দেখো, আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। তো দেন এগুলো যখন আমি একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ জন্য ঢেকে রাখতেছি, তো ফিরে আসছি একটু পরেই। তো দেখো, আমার এই সবজিগুলো কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে। দেন আমি বাকি যা আছে তা দিয়ে দেব। আমি কিউব করা পেঁয়াজ দিলাম, তারপরে এখানে দিলাম আমি সিম কলি ছিল, পেঁয়াজ কলি ছিল, দেন বাঁধাকপি এবং কাঁচামরিচ সব কিছু দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো পাশে আবার চুলাতে আমি একটা চুলাতে গরম পানি হইতে দিছি। তো গরম পানি হইতে দিছি বলতে আমি এটা তোমাদেরকে পরে বলবো এই পানিটা কোথা থেকে আসছে। তো এই পানিটা আমি দিয়ে দিলাম। মোট কথা হচ্ছে এটা আমার সেদ্ধ পানি। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস, কারণ আমি এটাতে টমেটো দিইনি, তো তাই টমেটো সসটা দিলাম। তোমরা চাইলে সয়া সস দিতে পারো, ফিশ সস দিতে পারো, আর রান্নাটা তোমরা চাইলে বাটারেও করতে পারো। তো মোটামুটি হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ওই যে রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা। এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এগুলো কিন্তু শক্ত হয়ে একসাথে লেগে থাকে। তো এই ছিল আমার আজকের রান্না। দেখো, আমার চিকেন সবজি স্যুপ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সকাল থেকে রাত পর্যন্ত যা খাই তার ভিতরে এটা বলতে পারো আমার যে ডিনার হয়। আর এটার সাথে সকালে আমি নাস্তা করি তোমার চিয়া সিড দিয়ে শুরু করি। ফার্স্ট হচ্ছে লেবু পানি দিয়ে শুরু করি, তারপরে চিয়া সিডটা কীভাবে খাই সেটা আমি একদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্না। আর আসলে এখন শুধু আমি এটাই খাবো না, এর সাথে আমি কি করেছি, বাঁধাকপি আর কয়েকটা সিম সিদ্ধ করেছিলাম। আর সিদ্ধ করা সেই পানিটা দিয়েই কিন্তু আমি আজকে এই স্যুপটা তৈরি করেছি। তো তোমরা দেখবে যে যারা পাহাড়ি আছে, বিশেষ করে যারা চাকমা, মারমা, তারা কিন্তু তাদের ফেস ন্যাচারালি খুব সুন্দর একটা গ্লো করে। আর তার কারণ হচ্ছে তারা ম্যাক্সিমাম সিদ্ধ খাবারগুলো খায়, সবজি টবজি যাই বলো ম্যাক্সিমাম ওরা সিদ্ধ খায়। তো আমি আজকে এরকমই খাই, অবশ্যই এটা আমি মাঝে মধ্যে করি। তো ঢাকাতে এসে প্রথম এটা খাইলাম। দেখো, আমি এখানে মরিচ আর রসুন সেদ্ধ করে এটা ধুকনিতে ধুকে নিয়েছি। আর এই হচ্ছে আমার বাঁধাকপি সিদ্ধ করেছি আর সিম সিদ্ধ করেছি। এটা আমি আজকে লাঞ্চে খেয়ে নেব। তো কেমন হয়েছে আমার রান্নাটা জানাবে তোমরা অবশ্যই, কে কে এরকম পছন্দ করো। আর ডায়েট কন্ট্রোলের জন্য এগুলো কিন্তু বেস্ট। তো আজ ভালো থেকো, নেক্সট নিয়ে আসবো অন্য রেসিপি।